আমন্ত্রণ করতা আমার মহাপ্রভু নিজ মুখে বলেছিল, মাগো ওমা এই কলিযুগকে উদ্ধার করতে হলে হরিনামে যজ্ঞ দিতে হবে। যে যজ্ঞের প্রথম প্রয়োজনই হবে বৈষ্ণবে। তাই বলছি, শুনো ঠাকুরানী সীতা, বৈষ্ণব আনিয়া হেতা। এই হরিনাম যজ্ঞ করতে হলে বৈষ্ণবে যদি মতি না হয়, এই কলিজীবী যদি বৈষ্ণবের প্রতি শ্রদ্ধাশীল না হয়, তাহলে কলিজীবের ভক্তি উদয় হবে না। শাস্ত্রে আছে বাবা, বৈষ্ণব হইতে মনে ছিল সাত, আর তৃণাদুপি শুনিছিল পড়ি গেল পাত। বৈষ্ণব হইতে সবাই চায়, কিন্তু বৈষ্ণব হওয়া দেবতাদের নাই শক্তি। বৈষ্ণব হইতে মনে ছিল সাত, যখন শুনলাম যে তিনের চেয়ে নিচু হতে হবে, তখন আমি পিছিয়ে গেলাম। আমার তারা হবে না। কোটি জন্মে থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হইব। তৃণাদুপি শুনিছেন তরুণী বসহিষ্ণু না, আর অমানি না মানদেন কীর্তনিয়া সদা হরি। তাই বাবা, ওই বৈষ্ণবে যদি আমাদের মতি না হয়, আমাদের বৈষ্ণব দেখিয়ে যদি আমাদের মাথা নত না হয়, তাহলে ভক্তি উদয় হবে না। আর ভক্তি না হলে আমার গৌর কৃপা লাভ হবে না। তাই প্রথমে বৈষ্ণবের প্রয়োজন। আর কি বলছে মাগো, আরো লাগে যে গায় যে বাজায়, যেমন একই করে